হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। বিকেলে দেখো রেডি হয়ে গেছি, তার আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন প্রায় বাজে 6টা। ঠিক আছে, হাতে তোমাদের দেখিয়েও দিলাম। তোমার দাদাভাই হচ্ছে রেডি হচ্ছে, আর আমি এখানে রেডি হয়ে অলরেডি বসেই আছি। তো দেখো, তারপর চলে গেলাম স্টেশনে, ট্রেনেও উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো তোমার দাদাভাই আর কি ঘুম পাচ্ছিলো, তো আমি বললাম এটা আমি দিয়ে দেবো। তোমার দাদাভাই বললো কি হ্যাঁ এটা তো দে বাই। তো যাই হোক, দেখো ট্রেন আর কি যাচ্ছে। এই জায়গাটা না, যখন ট্রেন চলে বাইরের দৃশ্যটা দেখতে না আমার খুব ভালো লাগে। তারপর আর আমার আর কিছু শেয়ার করা হয়নি দিদিবাড়িতে গিয়ে, কারণ অসুস্থ, কারণ অপারেশন হয়েছে। তো ওই জন্যই আর কি গিয়েছিলাম। তো আমাদের দেখো ফটো বাঁধিয়েছি আমরা, যেটা চলে এসেছে। কেমন লাগছে নিচে কমেন্টে অবশ্যই বলবে। আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা সকালবেলাতে। ঠিক আছে, তো আমরা হয়তো জামাই ষষ্ঠীতে যাবো, জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও এটা। তো দেখো সকালবেলাতে ভাবছি যে বাজারে যাব, তারপরে এখানে যাব ওখানে যাব, কিছুই আর কি। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই সব কাজ কমপ্লিট করে স্নান করেছি। স্নান করে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি এখনও প্রায় 2 ঘন্টা হয়ে গেল, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চুলো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না করে চলে এসেছি, রান্না করছি। ঠিক আছে, চলো আগে এটা ঘুরে আসি। এখানে দেখো পটল ভাজা করছি, পটল পোস্ত দিয়ে করব। ঠিক আছে, আর এপাশে দেখো ডিম সেদ্ধ করছি ডিম ভাজার জন্য। ঠিক আছে, আর দেখো পটল একটু লাল লাল করে, পটল না ভাজলে না মানে খেতে ভালো লাগে না আমার। ওই জন্য একটু লাল লাল করে আর কি ভাজছি। আমার শাশুড়িরও তাই, একটু লাল লাল করে না ভাজলে আর কি খেতে চায় না। ঠিক আছে, এই যে এখানে আছে। এখানে দেখো উঠছে এরকম করে। আমি খাই না, তোমার দাদা খাই, আর আমার শাশুড়ি হচ্ছে খায়। তো সেজন্য এখানে ভেজে রেখেছি। এখানে বেগুন দেখো, দেখো এরকম করে কেটেছি। এই যে বেগুনি করবো সেই জন্য। ঠিক আছে, দুপুরের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর হচ্ছে তোমার দাদাভাই। তো আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে মাকে রাখতে। তো আমরা যাবো ষষ্ঠীতে, সেই জন্য মাকে হচ্ছে রেখে আসছি ওখানে। আর দিদির শরীরটাও খারাপ, সেই জন্য রাখতে যাচ্ছি। তো রাস্তা দেখলে কতটা যাও, তোমার দাদাভাই আসছে সাইকেলে। আমাদের দুজনের প্ল্যান ছিল আমি আর ও হচ্ছে সাইকেলে যাব, আর মাকে টোটোতে পাঠাবো। কিন্তু টোটোওয়ালা একজনকে নিয়ে যাবে না, সেজন্য মাকে দিয়ে চলে এসেছি একটু হচ্ছে শপিং করতে, কারণ জামা ষষ্ঠীতে যাবো। তো মার জন্য শাড়ি। তো বন্ধুরা মাকে দিয়ে চলে এসেছি, আর এখন বসে আছি। প্রায় 9টা বাজে, বাড়িতে আর কি ঢুকেছি। ঠিক আছে, দিদিবাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি। ঠিক আছে, আসার সময় দিদিবাড়ি থেকে তরমুজ আর কি খেয়ে আসলাম। রাস্তায় এসে হচ্ছে বাজার করেছি, অর্ধেক বাজার করে তারপরে একটা এগরোল খেয়েছি। এগরোল খেয়ে তারপরে আর বাজার করে তারপরে আসলাম। ঠিক আছে, তো চলো কি বাজার করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই, কারণ রাস্তায় আর কি ভিডিও আর করা হয়নি আমার। ঠিক আছে, মানে করিও নি, কারণ রাস্তায় যা বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে, জানো না কি অবস্থা। এই যে এটা নিয়েছি। ঠিক আছে, এটা খেয়ে নিয়েছে এই যে না না, নিচের ঘর খুলবি না। না, এই যে 3টে এনেছি আলাদা আলাদা কালারের। এই যেটা রোজের। ঠিক আছে, এটা হচ্ছে রোজের। না, তুই চাবি নিবি না। এটা হচ্ছে ভিটামিন সি এর, লেবুর। ঠিক আছে, এটা। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেলের। তো আমি একটাই অ্যালোভেরা জেল এটাই নিয়েছিলাম। তারপরে শুনলাম যে একটার সঙ্গে 2টো ফ্রি। ঠিক আছে, তো সেই জন্য তো ছাড়া যাবে না, ফ্রি জিনিস ছাড়া যাবে না। তো এই জন্য 3টে এনেছি। তো এটা আমার অনেক দিন চলে যাবে। একটা আমি বাড়ি যাওয়ার সময় আর কি নিয়ে যাবো, মুখ টুক মুছতে আর কি, খুবই ভালো। ঠিক আছে, সবসময়তে মুখ ধুতে আর কি ইচ্ছে করে না। কোথা থেকে আসলাম, বের করলাম, মুছে নিলাম, হয়ে গেল, ব্যাস। এই 3টে নিয়েছি। আর নিয়েছি হলো এটা, এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা। ঠিক আছে, ও হচ্ছে এই যে কতটা কি বোঝা যাচ্ছে ভগবানই জানে। এই দেখো, যখন পরে যাবে
যখন পরে যাবে তখন তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, ব্যাক ক্যামেরা করেও আর কি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এই জামাটা আর কি ও নিয়েছে, ছাপা আছে মানে পাতা পাতা আর কি। আর জামার কোয়ালিটিটা খুব সুন্দর, মানে দারুণ আর কি জামাটা আর কি। মানে আমার জামা আর কি ধরেই আমার আর কি ভালো লাগে, তাহলে আমি নিয়ে নিই। আমার দারুণ লাগে, কাপড়গুলো সফট পুরো একবার কাপড় হয়। ঠিক আছে, তো ও এই জামাটা আর কি নিয়েছে। ব্যাক ক্যামেরা করে আর কি দেখিয়ে দেবো পরে। ঠিক আছে, সাইডে আর কি রাখছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো আমাদের। তারপরে যাচ্ছি আমরা, কালকে যাবো বাড়িতে, তো জামাই ষষ্ঠীর জন্য। ঠিক আছে, তো সেই জন্য সবার আগে ভাইয়ের জামাটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এই যে কতটা কি বোঝা যাচ্ছে তোমরাই জানো। আমি মানে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেই জন্যই বললাম এই যে এই জামাটা আর কি ভাইয়ের জন্য নিয়েছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই জামাটা নিয়েছি, এই যে। ঠিক আছে, এখন ওই যে বোঝা যাচ্ছে। ওখানে আর কি আমার আর কি ভালোই লাগলো। ওখানে ভালো জামা আমি পাইনি গো, তোমাদের কী বলবো, মানে ভালো ছাপা আর কি নেই, মানে জামা দেখে আর কি পছন্দই হয়নি। এই জামাটা ঝোলানো ছিল, তাও আর কি ভালো লাগলো, সেই জন্য নিলাম। আর ভাইয়ের জানি না, ভাইয়ের গায়ে ভালোই লাগবে, তো ওটা নিয়েছি। আর নিয়েছি এই শাড়িটা, ঠিক আছে, এই দেখো বুঝতে পারছো, এই যে এই শাড়িটা আর কি নিয়েছি আমার মার জন্য। মা বলেছিল কি যে ইয়ে নিতে, শিফনের মধ্যে না কিসের মধ্যে একটি আর কি বাটি প্রিন্টে যে শাড়িগুলো হয় ওইগুলো নেওয়ার কথা বলেছিল, তো নেওয়ার কথা বলেছিল। এসছে হচ্ছে কি হাতের মধ্যে, কি তো এগুলো আলতা রং, তো এই যে এই শাড়িটা নিয়েছি, দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের রিক, তার মুখ তোমরা দেখতে পেয়ে গেছো, এই যে। ঠিক আছে, এই যে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, এই ছবিটা হচ্ছে বাঁধিয়েছিলাম, কেমন লাগছে বলো। ঠিক আছে, কে বাঁধিয়েছে? আমরা বাঁধালাম। মারটা কই? ওই যে ওখানে, ও ওখানে আছে, ওটা টাঙানোর জায়গা নেই এখন, তো কাকাকে বলবো পিন লাগিয়ে দিতে, তারপর ওটা টাঙিয়ে দেবো। ভালো লাগছে ওটা রিক? আমি কি করি? ভালো লাগছে না? চাল পড়ে যাবে শোনা। দেখিয়ে দিলাম এই বাজারগুলো আর কি করেছি। ঠিক আছে, এখন আপাতত এসছি, জামা চেঞ্জ করে হচ্ছে পটল ভাজা করবো, রাতে ভাত আছে, তো ভাত খেয়ে তারপর শুয়ে পড়বো। তাড়াতাড়ি শুতে হবে, তার আগে আমাদের ব্যাগ গোছাতে হবে। ঠিক আছে, ব্যাগটা এখনও কিছু গোছানো আর কি হয়নি, তো ব্যাগ গোছাবো। তো চলো, এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।